পৃথিবী ধ্বংস যে আল্লাহ করবেন, এই বিশাল পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন, তার আগে কিছুগুলো লক্ষণ দেখা দিবে। এই লক্ষণগুলো যখন তোমরা দেখবে তখন তোমরা জেনে নাও পৃথিবী আর বেশি দিন থাকবে না। কি লক্ষণ? পৃথিবী ধ্বংসের প্রথম যদি আপনি লক্ষণ দেখতে যান, তাহলে প্রথম লক্ষণটা আপনাকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা নদীর ধারে কাপড় কাচবে। তো ওনার উদ্দেশ্য একটা, কি যে কাপড় কাচবে, কিন্তু অটোমেটিকলি দুটো জিনিস পরিষ্কার হবে। কাপড়ের সাথে সাথে দুটো জিনিস পরিষ্কার হবে। যেই পাথর দিয়ে কাপড় সাফ করবে, এই পাথরটা পরিষ্কার হয়ে যাবে, হবে না? পাথর পরিষ্কার। আর একটা জিনিস পরিষ্কার হবে, যে হাতে পরিষ্কার হবে, হাতে যদি কালি লেগে থাকে হাতও পরিষ্কার। উদ্দেশ্য ছিল আমাদের কাপড়, অটোমেটিকলি দুটো আমাদের পরিষ্কার হয়ে গেছে। উদ্দেশ্য আমাদের করতে হবে জালসাতে সমাজকে পরিবর্তন করতে হবে, এটা আমাদের প্রথম উদ্দেশ্য। অটোমেটিকলি আল্লাহ আপনাকে এই জালসাতে অনেক বরকত দিবে, কালেকশন হবে, এবং আপনার মসজিদ মাদ্রাসা আপনার তৈরি হয়ে যাবে। তো ভাই, এইটুকু শুধুমাত্র আমার বক্তব্যের পাশের লাইনে একটু অন্য কথা বললাম। এবার আসেন বক্তব্য। ভাই আপনারা বসেন, অবশ্যই কিছু আপনারা পাবেন, বসেন। আল্লাহর কসম করে বলছি, যা বলবো সব হাদিস কোরআন দিয়ে কথা বলবো। হাদিস কোরআনের দাস তো আপনারা পাননি, আপনারা তো মাদ্রাসায় পড়েননি। অন্তত বসেন। আর বসার ব্যাপারে আবার কড়া করে বলতে জানি, তা ভদ্রভাবেই বলছি, আপনারা বসেন। এরপরে দ্বিতীয়বার যেন আমাকে বলতে না হয়। বসেন, অবশ্যই কিছু একটা পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংস যে আল্লাহ করবেন, এই বিশাল পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবেন, তার আগে কিছুগুলো লক্ষণ দেখা দিবে। এই লক্ষণগুলো যখন তোমরা দেখবে তখন তোমরা জেনে নাও পৃথিবী আর বেশি দিন থাকবে না। কি লক্ষণ? পৃথিবী ধ্বংসের প্রথম যদি আপনি লক্ষণ দেখতে যান, তাহলে প্রথম লক্ষণটা আপনাকে বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বুইসতু আনা ওয়া সাআতুকা হাতাইন ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উস্তা। তিনি বলেন, পৃথিবীবাসী শুনে রেখো, আমি এবং কিয়ামত একসঙ্গে অবতরণ হয়েছি। বুইসতু আনা ওয়া সাআতুকা হাতাইন, আমি এবং কিয়ামত একসঙ্গে অবতরণ হয়েছি। ওয়া দাম্মা সাবাবাতা ওয়াল উস্তা, এই যে দেখো দুইটি আঙ্গুল, এই যে দেখতে পাচ্ছ দুইটি আঙ্গুল, এই দুইটি আঙ্গুলের মধ্যে যতটা দূরত্ব রয়েছে, আমি এবং কিয়ামতের পরে এতটুকু দূরত্ব রয়েছে। আমি আসার পর পৃথিবীর সংকীর্ণ কিছুদিন থাকবে। আল্লাহ পৃথিবী শুরু করেছিলেন কোন নবী দিয়ে? আদম আলাইহিস সালাম দিয়ে। সবাই তারা বলতো নবী ঈসা, নবী মূসা, নবী ইয়াহইয়া, নবী লূত, নবী সুলাইমান, নবী দাউদ, সমস্ত নবী তারা বলতো একজন নবী আসবে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কি বলছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হয়ে গেছে এসেছিল। তাহলে তাদের ভাষা আসবে, আমাদের এসেছিলেন। দেখেন দুইটার ভিতরে পার্থক্য। কত দিন থেকে আল্লাহ আদম থেকে নিয়ে পৃথিবী আল্লাহ কায়েম করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এবং কিয়ামত একসঙ্গেই অবতরণ হয়েছি। তবে এই যে দেখো দুটি আঙ্গুল দেখছো, এই দুইটি আঙ্গুল যতটা দূরত্ব রয়েছে, আমি এবং আমার পরে কিয়ামত অতদিন। আরো দেখাচ্ছি, আল্লাহ নবী বলছেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবীকে সাহাবীগণ জিজ্ঞাসা করতেন ভালো ভালো আমল সম্পর্কে। কি কি আমল করলে কোন সব বেশি পাওয়া যাবে, কি আমল করলে বেশি নেকি হবে, এই সম্পর্কে অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করত। আমি হুযায়ফা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম মানুষের অনিষ্ট সম্পর্কে। কি কাজ করলে মানুষের ক্ষতি হবে, কি কাজ করলে মানুষ বিপদে পড়বে, এই সম্পর্কে আমি বেশি বেশি করে প্রশ্ন করতাম। তা আল্লাহর নবীকে একদিন আমি প্রশ্ন করলাম, আল্লাহর নবী, আমরা এমন একটি সমাজে ছিলাম যেই সমাজে আমরা ছিলাম বর্বরতার যুগে, আমরা মূর্খতার যুগে, জাহিলিয়াতের যুগে, আমাদের ঈমান ছিল না। আজকে আমরা কল্যাণ প্রাপ্ত হয়েছি, আজকে আমরা ইসলামের মধ্যে এসেছি, আমরা এখন ঈমান নিয়ে এসেছি। তা আমাদের এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, অকল্যাণ আসবে। আল্লাহ নবী, এই অকল্যাণের পরে আবার কি কল্যাণ আসবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আবার কল্যাণ আসবে, তবে সেটা হবে ধোঁয়াযুক্ত, সেটা হবে ঘোলাটে। আল্লাহ নবী, ইসলাম যে ঘোলাটে হবে, ধোঁয়াযুক্ত হবে, এটা যে বুঝতে পারলাম না। ইসলাম যে হবে কিন্তু ঘোলাটে,
ঘোলাটে হবে ইসলাম, ইসলামই হবে ঘোলাটে, ইসলামই হবে ধোঁয়াযুক্ত। তো ইসলামকে যে ধোঁয়াযুক্ত হবে এটা বুঝতে পারলাম না, একটু বলুন তো। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আমার পরে এমন এক শ্রেণীর মানুষ পৃথিবীতে আসবে, তারা আমার সুন্নাতকে বাদ দিয়ে বলবে এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত, অথচ সেটা আমার সুন্নাত নয়। তারা এমন ভাবে মানুষদেরকে বলবে যে এই আমল করো এত নেকি পাওয়া যাবে, এই আমল করো, এই কাজটা করো তুমি জান্নাত চলে যাবে, অথচ সেটা আমার দেওয়ার দিন নয়। মানুষদেরকে তারা বিভ্রান্ত করে দেবে। লোকেরা আমার নীতিকে পরিবর্তন, নিজের রীতিনীতি তারা রেওয়াজ শুরু করে দেবে। এটা হবে ঘোলাটে। আল্লাহর নবী এই কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? জি হ্যাঁ, অকল্যাণ আসবে। কি? এমন এক শ্রেণীর আলেম আসবে, এমন এক শ্রেণীর নেতা হবে, যারা জাহান্নামের দরজাতে দাঁড়িয়ে মানুষদেরকে টেনে টেনে বলবে, আয় 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 আমাদের দলে আয়। মানুষরা কিছুই বুঝবে না, বলবে ঠিকই বলছে, হ্যাঁ, ওর দিকে ছুটবে। এরা ইমানকে মানুষের শেষ করে দেবে। হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী, এই সময়তে যদি আমি থাকি তাহলে আমার করণীয় কি? এই পরিস্থিতিতে যদি আমি থাকি তাহলে আমার করণীয় কি? তখন আল্লাহ নবী বলছেন, হোজাইফা, সেই সময়তে একজন ইমানদার মুসলিমের কোনো জামাতকে তুমি খুঁজবে, মুসলমানদের কোনো জামাতকে তুমি ধরবে, মুসলমানদের যদি জামাত না পাও মুসলমানদের কোনো নেতাকে তুমি ধরবে, তাদের অনুসরণ করে চলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, যদি মুসলিমের যদি কোনো দল না পাওয়া যায়, যদি মুসলিম কোনো নেতা না পাওয়া যায়, তাহলে কি করব? তখন আল্লাহ নবী বলছেন, হুযায়ফা, নিজের গ্রামকে ছেড়ে দাও। যেই সমস্ত বিভ্রান্ত পথ নিয়ে যেই সমস্ত সমাজ রয়েছে, এই সমাজকে পরিত্যাগ করে দিয়ে একটি গাছের শিকড়ে তুমি বাসা বাঁধবে। সেখানে রোদ বৃষ্টি কষ্ট সব কিছু বরদাস্ত করতে হবে, মওত পর্যন্ত এখানেই তুমি থাকবে, আর ওই গ্রামে যেতে পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের উপরে তিনটি জিনিসের উপরে আমি খুব ভয় করি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উম্মতের উপর আপনি তিনটা জিনিসের ভয় করি। তার একটি হচ্ছে আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর। যেই হুজুর যে নিজের দিনকে সঠিকভাবে শিখলো না এবং মানুষের সামনে সঠিকভাবে দিন দিল না, এটা হবে আমার উম্মতের ভিতরে ভ্রান্ত হুজুর পৃথিবীতে আসবে। আমি আমার উম্মতের উপরে ভয় করি, আমার উম্মতেরা তারা বিজাতিদের সঙ্গে তারা মিশে যাবে, হিন্দু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তারা মিশে যাবে। আমার উম্মতরা তারা মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, হিন্দুদের সাথে আমার উম্মতরা মিশে যাবে। আমার উম্মতরা মূর্তি পুজো নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে। আমার উম্মতের উপরে তিনটি জিনিসের উপরে ভয় করি। তার একটা হচ্ছে আইম্মাতা মুদিল্লিন, যাকে দায়িত্বশীল করা হবে, যেই হুজুরকে, যাকে গ্রামের নেতা করা হবে,